সত্য। মিনিমাম 50 জায়গায় গাড়ি ব্রেক করে জিজ্ঞেস করতে হয়েছে অমুক খানে যাব কিভাবে। আমি চিনি না, যারা চিনে তাদেরকে জিজ্ঞেস করে গন্তব্যস্থানে এসে পৌঁছেছি। এর কোনো দলিল লাগে না, এটা হলো সবচেয়ে বড় বাস্তব কথা। সাধক রজ্জবালী দেওয়ান, তুমি যার গান করলে, উনি বলেছেন যাবে যদি মাসুক রূপ দর্শনে, আল্লাহর আশেকান বসো তোমরা অলি আল্লাহর ধ্যানে। সেই অচেনাকে চিনতে হইলে বসো চেনা মানুষের সঙ্গে। কালাসার মতো একজন মানুষ বের করে নিজেকে চেনার জ্ঞান অর্জন করতে হবে। তুমি একা একা তোমাকে চিনতে পারবে না। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহর নৈকট্য লাভের জন্য, গুনাহ মাফের জন্য একটা উসিলার অন্বেষণ করো, একজন মানুষ খুঁজো যিনি ওলি, আল্লাহর প্রিয়, আল্লাহর বন্ধু, যিনি আল্লাহতে লয় হয়ে গেছেন। বাবা কালুসার মতো একজন মানুষকে ভজনা করে তুমি নিজেকে চেনার জ্ঞান অর্জন করতে পারবা। এটা হলো চেনা চিনি। আর হানিফ সরকার, আরেকটা কথা বলি, বাবা কালাসার জন্ম কি এখানেই? কিন্তু ওনার মুর্শিদের বাড়ি হচ্ছে কুমিল্লা। মাঝখানে আরো অনেক পীর আছে না, আরো দরবার আছে না? উনি কুমিল্লা কেন গেলেন? এই তুই চিনবি কি? তুই আমারে কি চিনবি, আমি তোরে কি চিনবো? এই চিনাচিনিটা একেবারে আদিকাল থেকে বাবা কালাসা রহমতুল্লাহ রুহানি জগতে আজিজ চান রহমতুল্লাহ রুহানি সন্তান ছিলেন। বাবা কালাসাকে যারা ভালোবেসেছে, তার হাতে যারা হাত দিয়েছে, তারা রুহের জগতে কালাসার সান্নিধ্যেই ছিলেন। এই জাগতিক জগতে সে যতদিন পরেই হোক, তারা কালাসাকেই ভালোবাসবে, তাকেই বাবা ডাকবে, তাকেই ভক্তি করবে, তাকেই শ্রদ্ধা করবে। এরপরেও যদি কোনো জগৎ থেকে থাকে, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, এরপরেও কালাসার ভক্তরা কালাসার পাশেই থাকবে, হাতাহাতি করে পারে চলে যাবে। কোরআন দলিল বললাম, গান না। কাজেই চিনাচিনি আগেও ছিল, এখনো আছে, এর পরবর্তীতেও থাকবে। এটা ভুল হওয়ার কথা না। একটা গান আছে না বাবার, আপনারা শুনছেন, প্রেম করিয়া প্রেমিক মরে। এটা আবার আমি মানি না, আমি মানি না। এই জন্যেই প্রেমের যদি মরণ না থাকে, তাহলে প্রেমিক মরতে পারে। অমর হইবার চাই, অমর হইতে চাইলে প্রেমিক হইতে হবে। কালাসা রহমতুল্লাহ অমর, অনন্তকাল জাগ্রত থাকবে, ভক্তদের হৃদয়ে থাকবে, এই বাতি জ্বলবে। অমর হইতে হইলে প্রেমিক হওয়া লাগবে। জবাব দিতেছি কিন্তু গানের, আমি এখনো গান গাই নাই। কি দিয়ে বানাইছে আমার দেহঘর? আগুন, পানি, বাতাস, মাটি, নূরে সাফা, এই পঞ্চ চিজে আল্লাহর দেওয়া 10, বাবার 4, মায়ের 4, এই 18 চিজের দেহ বস। 18 চিজে এই দেহটাকে তৈয়ার করা হয়েছে। তার আরেক প্রশ্ন, এই দেহে 5টা আত্মা আছে, কোন উদ্দেশ্যে রয়েছে? আত্মাদের কাম এক একটা, এক এক আত্মার এক এক কাজ। সনাতন ধর্মে, মুসলমান ধর্মে আত্মাগুলোর নাম নাই। মুসলমান ধর্মে নাম আছে নফসের, 5টা নফস। নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা, নফসে মুলহেন্না, নফসে রহমানিয়া, নফসে আম্মারা। এটা মুসলমানি শাস্ত্রে, হাদিস কোরআনের আলোকে। আর সনাতন ধর্মে জীবাত্মা
পরমাত্মা, আত্মারাম, আত্মারামেশ্বর, আত্মামেশ্বর, এই আত্মাগুলোর কাজ হচ্ছে পরমকে ভজনা করে আত্মাগুলো মুক্তিপ্রাপ্ত হবে। তাদের উদ্দেশ্য একটাই। মরলে মানুষ যায় কোন দেশে? মানুষ তো মরে না, যাব কোন দেশে? একটা দলিল কেউ দিতে পারবে না যে মানুষ মরে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত জীবের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মানুষ মরবে এই কথা কোথাও বলা হয় নাই। মরণের স্বাদ গ্রহণ করবে। এখান থেকে স্থানান্তরিত হবে। আমি আজকে এইখানে আছি, কালকে থাকবো অন্য জায়গায়, এর মানে আমি মরি নাই। মরণের মানুষের কোনো মরণ নাই। কে বলে মানুষ মরে? আমি বুঝলাম না ব্যাপার। মানুষ মরিলে পরে বিচার হবে কার? মানুষের মরণ নাই। আত্মা স্থানান্তরিত হয়। মোমেনের আত্মা যায় ইল্লিনে, আর আমার মতো পাপী যারা, তাদের আত্মা থাকে সিজ্জিনে। আর যারা ওলিয়ে কামেল, তাদের আত্মা রূহ সব তাদের ভিতরেই থাকে। আজরাইলেরও সাধ্য নাই বাবা কালাসার জান কবজ করার। কালাসার জান যদি নিয়ে থাকে, এটা আজিজ সানিয়েছে, অন্য কেউ নিতে পারে না। রাখলাম কিছু কথা, আরো কিছু কথা আছে। একটি গান করি, তারপর জবাব দিই। আপনাদের খারাপ লাগে বাবারা? হ্যাঁ, আমার গান ভালো না, এই জন্য আমি বারবার ভয় পাই। এবার একটি গান শোনাই। আগে সাধুর কাছে জেনে নিও, আমার ভক্ত আগারাইতেই আমার অবস্থা। আরে রাত্রিতে তো শেষ দিকে যাক না। আগে সাধুর কাছে জেনে নিও, কোথায় দেহে লবণী রসি হইবা খবর, হইবা অমর রসি হইসনি। বাবা তোর সাউন্ড সিস্টেম ভালো, ধন্যবাদ। এটা একটু বাড়াই দে। অমর হইতে চাইলে রসিক হইতে হবে। সবে বরাত, সবে কদরার, সবে বরাত দে। সবে বরাত বৎসরে কয় বাড়ায়? এই যে 2 দিন আগে। কিন্তু সাধকের সবে বরাত 12 মাস বড়ায়। প্রেমিকের সবে কদর 12 মাস ভরা। যারা প্রেমিক কালাসার মতো হয়েছে, ওদের সবে কদর সবে বরাত চলছে বৎসরে একদিন না। আমার মতো নাদান যারা, তাদের জন্য বৎসরে একদিন। সবে কদর আর সবে বরাত দে, রহমতেরই বৃষ্টি ঝরে মায়ের বুকেতে। আবার সাধু পাইলে লয় কুলেতে, সাধু পাইলে লয় কুলেতে। সাধন বড় কঠিন জিনিস। সাধন করতে গিয়ে অনেক ইমানকে হারিয়ে কাফের হয়ে যায়। সবে কদর আর সবে বরাতে, রহমতেরই বৃষ্টি ঝরে মায়ের বুকেতে। মায়ের সাধু পাইলে লয় কুলেতে, সাধু পাইলে লয় কুলেতে। মায়ের সাধু পাইলে লয় কুলেতে, সেই হইল দিব্য জ্ঞানী রসি হইসনি। হইবা অমর রসি হইসনি।
হবে কদর আছে সাত দরিয়ায় বয়। এই দেহের মধ্যে অনেক দরিয়া আছে, তোমরা আসতে বাজায়ও। মাইক সাউন্ড সিস্টেমটা দরবারের অত্যন্ত ভালো, আমি একবারও বলি না এটা ভালো না, কারণ আত্তাকদীরুল আয়ারুদ্দু, আজকে আমার ভাগ্যে বিধাতা যা লিখেছেন তাই হবে। আমি চেষ্টা করেও ভালো মন্দ করার কোনো অধিকার আমার নেই। যা করে দয়াল, যা করে কালুসা। সবে বরাত সাত দরিয়ায় বয়। এই দেহে চাঁদের উদয় হয়, উদয় চাঁদের 21 তারিখে তা পান করিতে হয়। তুমি 60 বছরেও যেই ধন পাও নাই, 60 বছরেও যেই ধন পাও নাই, হইবা তার চেয়ে বেশি জ্ঞানী রসি হইত পাইবা খবর, হইবা অমর রসি হইতনি। প্রত্যেক ভালো কাজের আগে বিসমিল্লাহ বলতে হয়, তাই না? বিসমিল্লাহর এক নম্বর বরকত। আজকে বিসমিল্লাহ কয়ে যদি 5 কেজি চাউল মেপে রাখেন, কালকে কি 6 কেজি হবে? কথা বলেন, হবে? তাহলে গুরু ধইরা কালাসার মতো একটা মানুষের পূজা কইরা বিসমিল্লাহ চিনতে হবে। বিসমিল্লাহ কাকে বলে? বিসমিল্লাহ আসলেই বরকত। বিসমিল্লাহ দিনে দিনে বড় হয়, বিসমিল্লাহ বাড়ে। এই দেহের মধ্যেও বিসমিল্লাহ আছে, কালাসার দেহটাই একটা বিসমিল্লাহ বন বলে উনি বিসমিল্লাহ বানিয়ে নিয়েছিলেন। তাই বাবু কি বলেন? বিসমিল্লাহর বীজ রহমতের পানি, গুরু পাঠ করলে বেশি কথা বলতে হয়। আপনারা কি মন খারাপ করতেছেন? আমি একটা বিন্দু দিয়ে হইছি, আপনারা সকলেই। এই দেহটাকে কেটে কুটি কুটি টুকরা করলে কি এই বিন্দুটা পাওয়া যাবে? বের করা সম্ভব? এটা দেহের মধ্যে আছে না বাবা? এটা খুদার খাস রহমত, যা দিয়ে ওলি আউলিয়া গাউস কুতুব সৃষ্টি হয়। বিসমিল্লাহর বীজ রহমতের পানি, জননীকে দান করে কেউ ফেরত লইছনি। বাবা চাইলে ফেরত রশিদের মত, চাইলে ফেরত রশিদের মত, চাইলে ফেরত রশিদের মত। কালাসার ধনে হৌধনি রশি হইতনি, পাইবা খবর হইবা অমর রশি হইতনি, পাইবা খবর হইবা অমর রশি হইতনি। আমার ভক্তের আরো অনেক কথা, রূপ রস গন্ধ কোনটা পাইলে ভক্তের আনন্দ হয়। আজকে কিছু কথা বলি। হানিফ সরকার, এই দেহাদেহি ভক্তি কইরা গুরুর মন জয় করা যায় না। টাকা পয়সা দিয়েও কালুসাকে পাওয়া সম্ভব না। কালুসার আখলাক আচার আচরণ যেই দেহে প্রতিষ্ঠিত, ওই ভক্তের প্রতি কালাসা সন্তুষ্ট। গুরুরূপ সকল সময় ভক্তের নয়নে থাকবে, এটা যদি প্রাপ্ত হয় ভক্ত, এটা তার জন্য বিশাল আনন্দের ব্যাপার।
গুরুর দেহের গন্ধ। এই পৃথিবীতে দুইজন মানুষ প্রাপ্ত হয়েছিল, দুইটা ভক্ত পেয়েছিল। আপনারা সকলেই জানেন, বিশ্ব আশিকে রাসূল হযরত ওয়াইস আল কারনী রাহমাতুল্লাহ মায়ের অনুমতি নিয়ে একদিন নবীকে দেখতে গেলেন। সশরীরে দেখা হয় নাই, দেখার ইচ্ছা, দেখতে গেলেন। ঘটনাক্রমে তার মা বলে দিলেন যে উনি যদি বাড়িতে থাকে তার সাথে দেখা কইরো, আর বাড়িতে যদি না থাকে তার সাথে দেখা কইরো না, চলে এসো। ওয়াইস আল কারনী রাহমাতুল্লাহ তার গুরুর বাড়িতে গেলেন, যে শুনলেন উনি বাড়িতে নাই। কাছেই ছিলেন মসজিদে, কিন্তু ওয়াইস আল কারনী রাহমাতুল্লাহ দেখা না করে ব্যথা ভরা হৃদয়ে, ভারাক্রান্ত হৃদয় নিয়ে চলে আসলেন, মায়ের হুকুম পালন করলেন। কিছুক্ষণ পর বিশ্ব নবী সরদার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি আসলেন। এসেই বলতেছেন মা ফাতেমা, ও মা, একটা পাগল এসেছিল। ফাতেমা বললেন, জি বাবা, আব্বাজান, একটা পাগল এসেছিল। যে পাগলটার নাম ওয়াইস আল কারনী। ফাতেমা জিজ্ঞেস করলেন, বাবা আপনি তো দেখেন নাই, দেখা হয় নাই, কেমনে জানলেন যে উনি ওয়াইস আল কারনী? ও মা, আমার দেহের যে গন্ধ, আমার দেহের যে গ্রাণ, আমি এসেই এখানে সেই গ্রাণটা পেলাম। এই গ্রাণটা একমাত্র বিশ্বের মধ্যে ওয়াইস আল কারনীর দেহে আছে। সে এত ভালোবেসেছে আমার হানিফ সরকার। গুরুর দেহের গন্ধ যে ভক্ত প্রাপ্ত হয়, ওটা প্রকৃত পক্ষেই হক ভক্ত। গুরুর রস যে প্রাপ্ত হয়, অমরত্ব লাভ করে। গুরুর পক্ষ থেকে ভক্ত যা প্রাপ্ত হয়, তাই ভক্তের জন্য আনন্দের বিষয়। তোমার যতগুলো প্রশ্ন ছিল, দলিল মতে, কোনো গান দিয়ে নয়, শাস্ত্র দিয়ে জবাব দিলাম। দয়ালে জবাব দেওয়ার রহমত দান করেছিল বিধায় এটা দেওয়া সম্ভব হলো। তা না হলে আমিও ভাজন জবাব দেওয়ার মতো কোনো জ্ঞান কায়দা আমার কাছে নেই। আর একটি ছোট্ট করে গান আমি তোমাকে শোনাই। থাকলে ভক্তি পাবি মুক্তি, ভক্তি বিনে মুক্তি নাই, ভক্তের মুর্শিদ বিনে আর ভরসা কেহ নাই, কেহ নাই রে কালা। মানুষ বেশি জানলে পথভ্রষ্ট হয়ে যায়। গুরু প্রেম যার ভিতরে জাগ্রত হয়ে গেছে, ওই মুক্তিপ্রাপ্ত। তত্ত্ব তালিম তাসাউফ দিয়ে মুর্শিদকে পাওয়া যায় না, পাওয়া যায় দুই চোখের জলে। গুরু নাম নিলে এই দেহে যদি ভাবের উদয় হয়, ৩৩ কোটি লতিফা এই মানব দেহে। চিশতিয়া তরিকায় বলেছে ৯টি, কোন কোন তরিকায় লিখেছে ৬টি, কিন্তু মূলত ৩৩ কোটি লতিফা কালাসার নামে নাম নিলে, নাম শুনে যেই ভক্তের জাগ্রত হয়, সেই প্রকৃত প্রেমিক। আর ওই ভক্তের একমাত্র ভরসা হচ্ছে কালাসার নাম, আর কিছু। তাই থাকলে ভক্তি পাবি মুক্তি, থাকলে ভক্তি পাবি মুক্তি, ভক্তি
নাই ভক্তের মুর্শিদ বিনে আর ভরসা কেহ নাই গো কালাটা বাজার তুই বিনে আর ভক্তের থাকলে ভক্তি কবিরে মুক্তি থাকলে ভক্তি ও তুই পাবি মুক্তি ভক্তি বিনে মুক্তি নাই ভক্তের মুক্তি বিনে আর লাভের আশায় বিদেশে সে ওরে হানি মূল হারাইলি কালের হারাইলি কালের বেলা শেষে কাঁদবি বসে বেলা শেষে তুই কাঁদবি বসে বেলা শেষে কাঁদবি বসে দেখবি পাশে কেহ নাই ভক্তের মুর্শিদ দিলে আর মুর্শিদ দিলে আর কেহ নাই রে প্রাণের দয়া মুর্শিদ দিলে আর থাকলে ভক্তি কবিরে মুক্তি থাকলে ভক্তি ভক্তি দিলে মুক্তি নাই ভক্তের মুর্শিদ দিলে আর কেহ নাই রে দিলে আর সকাল গেল দুপুর এলো ওরে মন এখনো তোর ঘুম না ভাঙলো সকাল এলো
দুপুর এলো রে মতো এখনো তোর ঘুমনা ভাঙলো হইলে বিকাল হবি না যে হাল হইলে বিকাল হবি না রে হাল হইলে বিকাল হবি না রে হাল ওই যাইবি সন্ধ্যা বেলার ভক্তের মূর্তি দিনে আর ভরসা নাই। কেহ নাই কেহ নাই রে কালা বান্ধব তুই বিনে ভক্তের কেহ ভালো ভালো ভাঙাল দিনে আর ভরো কেহ নাই কেহ নাই 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 রে মুক্তির দিনে আর ভরো থাকলে ভক্তি পাবি রে মুক্তি থাকলে ভক্তি তুই পাবি মুক্তি ভক্তি বিনে মুক্তি নাই ভক্তের মূর্তি বিনে আর ভরো হবে নাই 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 রে আলা সাবিনে আর ভরো কালাসা ও কালাসা তুমি দেখে যা একবার দেখা কালাটা দেখে যাও একবার দেখে যাও রে দয়া তোমার সন্তানেরা কাঁদে বাঁদর রে তোমাকে হারাইয়া দেখে যাও তুমি দেখা দাও রে। একবার দেখে যাও একবার দেখে যাও একবার দেখে যাও একবার দেখে যাও ফুলের বাগান সাজাইয়া কালাসা কই রইলালু চাহিয়া বাবা তুমি দেখে যাও একবার দেখে যাও রে একবার দেখে যাও একবার দেখে যাও একবার দেখে যাও একবার দেখে যাও খালি 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 লাগে রে